ভবিষ্যৎ পড়লে আমরা টাকা লেখালাম কত, 10,000 টাকা। তাহলে শুরুতে আমরা এখানে সমান সমান দিয়ে 10,000 টাকা উল্লেখ করে দেব। এবার দেখো আছে কি, সমান সমান দিলাম, সমান সমান পিবি, পিবি টাকা আছে কত, 5,000 টাকা। তাহলে এখানে আমরা লিখলাম 5,000 টাকা। এরপরে ব্র্যাকেট, এরপরে 1 যোগ আই, আই মানে কি, সুদের হার। সুদের হারটা কি দেওয়া আছে, নাই, যেহেতু দেওয়া নাই এটা সরাসরি ভাবে নামাই যাব। এবারে এন, এন এর মান কত দেওয়া আছে দেখো, এই যে এন সমান সমান 5 বছর, তার মানে আমরা শুধু এখানে 5 লিখবো। এতটুকু কথা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এবার আমরা কাজ করব যে এখানে যেহেতু দুইবার সমান সমান হয়, শুরুতে আমরা এখানে বা লিখে দেব, যে বা। এবার আবার এখানে বা দিয়ে দেব। এখন দেখো, এখন আমরা কি কাজ করতে পারি, সবসময় আমরা নিজেকে নিজে একটা প্রশ্ন করব, এখন আমার করণীয় কি বা কিভাবে এটা বের করতে পারি। তাহলে দেখো, এখন আমরা কাজ করব কি, যে এই 10,000 টাকা এই পাশে নিয়ে নেব এবং এই সাইডটারে এই পাশে, অর্থাৎ ডান সাইডটারে বাম পাশে, বাম সাইডটারে ডান পাশে নিয়ে নেব। তাহলে আগে আমরা ডান সাইডটারে বাম সাইডে আনি, 5,000 টাকা। এরপরে 1 যোগ সুদের আই মানে সুদের হার, তারপর আছে 5, এটার সমান সমান দিয়ে 10,000 টাকাটারে আমরা এই পাশে নিয়ে নেব। এই পাশে নেওয়ার পরে এখন আমাদের কাজ হলো যে আমরা কিভাবে পরের ধাপটা করতে পারি। দেখো, পরের ধাপটা যদি আমরা এই 5,000 টাকা এই পাশে নিয়ে যাই ভাগ আকারে, তাহলে কেমন হয়, তাহলে কিন্তু আমরা ভাগ করতে পারি, মানে মোটামুটি একটা উপায়ে যায় আর কি। ঠিক আছে, এসব কিছু করতে পারি না আপাতত। তাহলে আমরা কাজ করবো কি, এখানে আবার বা লেখা, যে 1 যোগ তারপরে আই 5, এবারে সমান সমান লেখা উপরে আমরা লিখবো এই 10,000 টাকা আর নিচে লিখবো এই 5,000 টাকা। এরপর আমাদের নেক্সট কি কাজ, নেক্সট আমরা কি করতে পারি দেখো, নেক্সট আমাদের কাজ হবে, অবশ্যই এটা ভাগ করা যায়, তার মানে আবার বা লেখো, বা লেখা যেটা আছে ওইটা হুবহু উঠাই দেবা, সমান সমান দেবা। এরপর দেখো, আমরা যদি 5,000 টাকারে 10,000 টাকা দ্বারা ভাগ করি, তাহলে 5 দুগুণে কত হয়, 10, তার মানে কত হয়, 2 হবে। কিন্তু এখানে তোমরা চাইলে তোমরা সবাই ক্যালকুলেটরে ভাগ করে দেখবা যে 10,000 এর ভাগ দেবা কত দ্বারা, 5,000 দ্বারা, তাহলে হবে কিন্তু 2 হবে। এবার আমরা আসি নেক্সট, নেক্সট কিভাবে করা যায় দেখো, এটাকে আমরা বা লিখতে পারি, যে এখন এটাকে দেখো আর কি করা যায়, মানে কিভাবে আর বের করতে পারি। এখন যদি এখান থেকে আমরা দেখি যে আমরা পারি এই যে পাওয়ার আছে 5 বা 5, এই 5 পাওয়ারটা কিন্তু এই পাশে আনতে পারি, আর এই পাশে আনলে অবশ্যই কিন্তু 2 এর উপরে কিন্তু পাওয়ার হবে। তাহলে দেখো, আমরা যদি কোনো পাওয়ারটারে বাঙ্গাই, যদি কোনো পাওয়ারটা যদি এই পাশ থেকে ওই পাশে নিয়ে নিই, অবশ্যই একটা রুট আসে, রুট কিন্তু